হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর ভিডিওতে সুস্বাগতম। তো বন্ধুরা, শীত চলে যাচ্ছে আর পিঠার পিঠার খাওয়ার মানে সময়টাও চলে যাচ্ছে। তো শীতের মধ্যেই বেশিরভাগ পিঠা খাই, গরমে তো বেশি পিঠা খাওয়া হয় না। তো দেখো, এখন বানাচ্ছি আমি নারকেল দিয়ে আর নারকেল গুড় দিয়ে একটা পুর বানাচ্ছি। তো এটা দিয়ে আমি এখন পিঠাটা বানাবো, তাও আবার ময়দা দিয়ে। তো ময়দা দিয়ে আমরা এটা শর্টকাটে বানাতে পারি। তো দেখো, আমার নারকেল আর গুড়ের পুরটা রেডি। তো এখানে আমি বসিয়ে দিলাম ছোটো একটা ডেকের মধ্যে দিয়ে দিলাম একটু জল, আর একটা দিয়ে দিলাম তেজপাতা। তো তোমরা চাইলে এলাচও দিতে পারো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, আর চিনির সাথে দেখো ওই যে কালো কালো দেখা যাচ্ছে, এটা কিন্তু লবঙ্গ। তো চিনির সাথে লবঙ্গ আমার সবসময় থাকে, কারণ চিনির মধ্যে লবঙ্গ থাকলে পিঁপড়া আসে না, এই জন্য আমি চিনির মধ্যে লবঙ্গ সবসময় দিয়ে রাখি। তো আমি বড় চা চামচ দিয়ে 3 চামচ চিনি দিয়ে দিলাম চিনির শিরাটার জন্য। তো এখন আমি এটা শিরাটা হচ্ছে, এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে আমি ময়দাটা মাখবো। আর আমি এটা ময়দাটা দিয়ে পিঠাটা করছি। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর সবটা ভিডিও দেখো, স্কিপ না করে। খুবই সহজে আমি এই পিঠাটা তৈরি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সহজে, মানে খুব সুন্দর একটা টেস্টি পিঠা। তো এটা আমরা পিঠাপুলি বা রস ভরা পিঠাপুলি বলতে পারো, পুলি পিঠা। তো দেখো, আমি এই যে হাত দিয়ে চেপে চেপে এটা বড় করে তারপর আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম। তো এখন হাতের আঙুলের সাহায্যে আমি এটা ভালো করে চাপ দিয়ে লাগিয়ে নিয়ে এখন মুখটা একটু ভালোভাবে লাগিয়ে নিলাম। তো দেখো, যে যেমনভাবে পারো তোমরা এটা তেমনভাবে মানে শেপটা করতে পারো। পিঠার শেপটা অনেক রকমভাবে সাজিয়ে করা যায়। তো আমি এটা শর্টকাট খুব সহজে যেটা তৈরি হয় সেভাবে করে নিলাম। তো আমরা দেখো এতটুকু হয়েছে। আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়েছিলাম কাপ দিয়ে। তো এইগুলি হয়েছে। তো এখন এটা আমি ভেজে নেব। একটা গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এখন পিঠাগুলি দিয়ে দিচ্ছি, আর এটা আমি এখন লাল করে কড়া করে একটু ভেজে নেব। পিঠাগুলি খেতে খুবই টেস্টি। তোমরা যারা মানে বেশি মিষ্টি ভালো না বাসো, তাহলে এই যে ভাজা হওয়ার পরে পিঠাটা খেতে পারো। আর যারা রস ভরা পিঠা চাও, তাহলে ভাজা করার পরে এটা আমরা রসের মধ্যে ছেড়ে দেব। আর এটা ভাজা খেতেও টেস্টি, আবার ওই যে রসের মধ্যে চুবিয়ে রাখলেও এটা রস ভরা হয়ে যায়, খুবই টেস্টি। তো দেখো, এখন আমার এটা রেডি হয়ে গেছে। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, আর ভালো করে মুখটি চেপে চেপে লাগাতে হবে। আমার একটার মুখ ছুটে গেছে, তো এই জন্যে নারকেল একটু বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো, আমার চিনির যে শিরাটা এটা কিন্তু রেডি। আমি এটা অনেকক্ষণই হালকা একটু জাল নিয়ে দিয়েছিলাম। তো এখন পিঠাগুলি দিয়ে দিচ্ছি। দেখো, ও যে একটা পিঠা ছুটেছিল, এই পিঠা থেকে নারকেল বেরিয়েছিল, একটু পিঠাগুলির গায়ে লেগেছে। তো তা কোনো ব্যাপার না, তোমরা ভালো করে লাগিয়ে নেবে। আর পিঠাগুলি খেতে খুব দুর্দান্ত টেস্টি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। দেখো কত সুন্দর লাগছে পিঠাগুলি, খেতেও খুব টেস্ট হয়েছিল। যেটা সহজে বানানো যায় সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি, সময় যাতে বেশিক্ষণ না লাগে। যখন নিজের হাতে বানাবে, তখন সময়টা বেশিক্ষণ লাগলে তো হবে না একা হাতে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।